কাজ করি এই সোনার বাংলাদেশ অনেক বিশাল অনেক মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তো আমরা চাই আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাস করতে চাই, আমরা একসাথে কাজ করতে চাই। এরই মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ উজ্জ্বল পরিষদ চন্দ্রগঞ্জ থানা থাকার সংগ্রামী সাধারণ সম্পাদক চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবু জয়দেবনাথ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ উজ্জ্বল পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার সহসভাপতি বাবু গণেশ চন্দ্র পুরী এবং বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক বাবু গণেশ পুরী বাবু অঞ্জন পুরী এবং আমাদের জুয়েলারি সমিতি চন্দ্রগঞ্জ বাজারের সম্মানিত উপদেষ্টা বাবু ফলতেশ কর্মকার সহ আমাদের মন্দির কমিটির আমাদের সকলের প্রিয় আমাদের চন্দ্রগঞ্জ বাজারের হিন্দু সম্প্রদায়ের আমাদের অভিভাবক আমাদের চন্দ্রগঞ্জ রাজ জুয়েলার্সের স্বত্বাধিকারী এই অত্র মন্দির কমিটির সুযোগ্য সভাপতি বাবু কৃষ্ণচন্দ্র দেবনাথ মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। তো এখানে আপনারা যে এখানে বিশেষ করে আমাদের কেন্দ্রীয় নেতা যিনি এসে আমি যতটুকু সোশ্যাল মিডিয়া দেখেছি দীর্ঘ আজকে 2 থেকে 3 দিন মানে সম্ভবত লক্ষ্মীপুর জেলা উনি এসছে আমাদের সকলের খোঁজ খবর নেওয়ার জন্য। আসলে আমরা নিজেরা আনন্দিত একজন কেন্দ্রীয় নেতা এসে এভাবে একটা জেলাতে একটা প্রত্যন্ত অঞ্চলে একটা বাজারে এসে এভাবে আমাদের খোঁজ খবর নিচ্ছে, আমরা অতি আনন্দিত। একেবারে আমাদের মনোবল অনেক বেড়ে গিয়েছে, অনেক বেড়ে গিয়েছে, যেটা আমরা অতীতে কখনো পাই নাই। এই যে বিশেষ করে আমি বলবো চন্দ্রগঞ্জ বাজার একটা মন্দির, এই মন্দিরে পাহারা এখানে আমাদের রতন ভাই থেকে শুরু করে আমাদের হান্নান ভাই আমাদের এই যে নেতৃস্থানীয় আমাদের যারা ছিল এখানে সবার নাম কিন্তু আমার মুখস্থ নাই, আমি অনেককেই চিনি। ওনারা রীতিমতো টিম গঠন করে এই মন্দিরের সামনে রাত্রে 1টা 2টা 3টা আমাদের গ্রুপে 24 রাত্রে 3টা 2:30টা এই ভাইয়েরা এখানে এই যে আরেক আমাদের ভাই আছে এই যে সবাই এইভাবে মন্দিরের সামনে মন্দির পাহারা বাজারটাকে রক্ষা করা। আমরা কিন্তু কি বলবো এটা ভাষা প্রকাশ করতে পারতেছি না। আপনাদের যে এই যে মানবিক আচরণ, আপনাদের যে উদারতা, যে সাম্প্রদায়িক সম্প্রীতি, আপনাদের যে ভালোবাসা, যে চাপক, এই দুর্যোগময় পরিস্থিতিতে বাংলাদেশে একটা অবস্থা সৃষ্টি হয়েছে হঠাৎ করে যে দিন শেষে ওরা ফোন করে খোঁজ খবর আমরা একটা ইতিমধ্যে আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি কেন্দ্রীয় নেতা ওনার সদয় দৃষ্টি রেখে আমি বলবো আমরা গত 2 দিন আগে যে গেল শুক্রবার আমরা এখানে চন্দ্রগঞ্জ গণমিলন আয়তনে আমাদের চন্দ্রগঞ্জ থানা ঐক্য পরিষদ পূজা পরিষদের উদ্যোগে আমরা একটা সম্প্রীতি সভা আমরা করেছি। সেখানে দল মত নির্বিশেষে আমাদের বিএনপি ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠন জামাতে ইসলাম জামাতে শিবির এবং সবাই উপস্থিত ছিল এবং সেখানে সবাই আমাদেরকে মনোবল দেওয়াতে সাপোর্ট দেওয়াতে আশ্বাস দেওয়াতে আমরা কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান অনেকে বন্ধ রাখছি, আমরা কিন্তু খুলছি এবং আমরা সীমিত পরিসরে ব্যবসা করতেছি। আমাদের মধ্যে এখনো কিন্তু সংখ্যা নাই, কিন্তু এখন আপনাদের মনোবলের কারণে আমাদের মধ্যে সংখ্যা নাই, আতঙ্ক নাই। তো সর্বোপরি কথা বলাবো না, আমাদের মাঝে আমাদের বাবু জয়দেবনাথ একটু কথা বলবেন, আমাদের সভাপতি মহোদয় আছেন। তো আমরা এখানে আমাদের এই সকল হিন্দু সম্প্রদায়ের সকল ব্যবসায়ীর পক্ষ থেকে অন্তঃস্থল থেকে কেন্দ্রীয় কমিটি আমাদের এই ভাইজানকে প্রিয় নেতাকে আমরা আবার অভিবাদন জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাদেরকে এসে এখানে খোঁজখবর নেওয়ার জন্য। এটা আমাদের চিরদিন মনে থাকবে। সম্মানিত উপস্থিতি আমাদের পরিষদ চন্দ্রগঞ্জ থানার সুযোগ্য সাধারণ সম্পাদক চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবু জয়দেবনাথ আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য দিবেন। থ্যাংক ইউ। নমস্কার, আদাব। বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সভা সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন জামায়াত কেন্দ্রীয় কমিটির উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং বাজারের ব্যবসায়ীবৃন্দ, সবাইকে বাংলাদেশ পরিষদ চন্দ্রগঞ্জ থানার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অবগত আছেন গত রবিবার থেকে আমরা যে শূন্যতায় ভুগছিলাম, আমরা অত্যন্ত কৃতজ্ঞ, বিশেষ করে আমাদের চন্দ্রগঞ্জ এবং লক্ষ্মীপুরবাসীর প্রতি কৃতজ্ঞ। আপনাদের জামাত ইসলাম এবং বিএনপির কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। হিন্দু সম্প্রদায় আমাদেরকে যেভাবে পাহারা দিয়ে এবং কি কোনো বাড়িতে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়, আপনারা আমাদের যেমন বিগত দিনও আমরা কয়েকদিনে আমরা দেখছি আমাদের এই মন্দিরেও আপনারা পাহারা দিচ্ছে, অবস্থা আমরা নাই, আমরা বাড়িতে চলে গেছি। পরিষদের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর বিশেষ করে জানেন আপনারা আমরা বিগত দিনেও বিগত সময়ও বিগত যে প্রশাসন ছিল সরকার ছিল, আমরা আমাদের হিন্দু
আমাদের হিন্দুদের জন্য নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন সময় রাস্তায় আন্দোলন করেছি। গতকালকে আমরা লক্ষ্মীপুরে গিয়েছি। আমাদের সম্প্রদায়ের উপরে যেভাবে অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা ভালো করে আপনার বিবেকে যেরকম ইয়ে লাগে, দুঃখ লাগে, আমার হিন্দু সম্প্রদায়ের উপর কেউ যদি আক্রমণ করে, আমার মন্দির যদি আক্রমিত হয়, আমার দুঃখ লাগে। এই আলোকে আমরা গতকালকেও গিয়েছি। আমরা ওখানে আমাদের জামাত ইসলাম আমাদের সাথে অনেক কর্মী ছিল, সবাই আমাদেরকে সাধুবাদ জানাইছে। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত এনি চৌধুরী উনিও আমাদের মাইকের মাধ্যমে এবং কি উনি আমার বিবৃতি দিয়েছিল। তো আমি আশা রাখবো আমরা ভাই আমরা এই দেশকে গড়তে হলে বিগত দিনে বৈষম্য যে সৃষ্টি হয়েছিল সেই বৈষম্যতাকে দূর করে আমরা যদি আমাদের এই বাংলাদেশটা গড়তে হয়, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, সবাই সবার জন্য কাজ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। এখন চন্দ্রবাজারের ব্যবসায়ী বৃন্দ এখন আমাদের মাঝে আলোচনা করবেন